আসসালামু আলাইকুম। আমি মুশফিক সিয়াম, দুবাই প্রবাসী। ইদানিং সবচেয়ে বেশি যে জিনিসটা পাইতেছি সেটা হচ্ছে মেয়েরা কমেন্ট করতেছে যে মেয়েদের জন্য বিদেশ কেমন, এটা একটু যদি মানে সহজ ভাষায় বলে দিতেন মেয়েরা বুঝতে সুবিধা হইতো। দেখেন, আপনি মেয়ে, আপনি আমার বোন, আমি আপনাদেরকে সম্মানের চোখেই দেখব। আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, হাত জোর করে রিকোয়েস্ট করব যে কখনো বাসা বাড়ির কাজে বিদেশে আসবেন না। আপনারা জানেন যে অতীতের যেই ঘটনাগুলো হয়েছে এবং এখনো হচ্ছে, বাসাবাড়ির কাজে মানুষ কতটা নিরাপদ। আমি রিকোয়েস্ট করব, দেখেন বাংলাদেশে হইতে পারে আপনার ডিভোর্স হয়েছে, ফ্যামিলির সাথে সমস্যা, আপনি খুব বেশি সমস্যার মধ্যে আছেন, তার জন্যই তো বিদেশ আসতে চান। এখানে আইসা আরেকটা সমস্যার মধ্যে পড়েন, এটা আমি কখনোই চাই না। আমি একজন প্রবাসী হিসাবে চাইবো যে অন্য যারা প্রবাসী আসে তারা যেন ভালোভাবে আসতে পারে এবং আসার পর যেন সুন্দর একটা পরিবেশে কাজ করতে পারে। সেই লক্ষ্য নিয়েই ভিডিও তৈরি করার জন্য আপনাদের ভালো লাগলে আমাকে ফলো দিবেন ইনশাল্লাহ। আপনি বোন, আপনাদের সম্মানের চোখে দেখবো, তার জন্য বললাম যে বাসা বাড়ির কাজে কখনই আসবেন না। 2 টাকা বেতন বেশি দেখ কম হোক, বাসা বাড়ির কাজে আসলে কোনো ডিসিপ্লিন নাই। দেখেন, আমাদের দেশ থেকে বেশিরভাগ মেয়ে জর্ডানে থাকে। এই জর্ডানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, জর্ডানে কোম্পানিগুলো, ফ্যাক্টরি আছে বিভিন্ন, তারপরে আপনার গার্মেন্টস শিল্প আছে, তারা সেখানে কাজ করে। এখন কাজ করার ফলে তাদের সকালবেলা উঠে ডিউটিতে যায়, রাতের বেলা ডিউটি থেকে আসে। কোম্পানি একটা রুম দিছে, রুমে থাকা খাওয়া সব চলতেছে। একটা রুমে 3, 4, 5টা করে মেয়ে থাকে, তারা খুব ভালোভাবে জীবনযাপন করতেছে। হ্যাঁ, ডিউটি হয়তো তো একটু হার্ড হইতে পারে, সকালে যাইতেছে, প্রতিদিন রাতে ডিউটি করে আসতেছে, এটা একটু সমস্যা হইতে পারে, প্রবাস জীবনে এটা মেনে নিতে হবে। কিন্তু আপনি এসে এখানে কারো কাছে নির্যাতিত হবেন, অত্যাচারিত হবেন, আপনার চরিত্র নিয়ে মানুষ প্রশ্ন করবে, আমি কখনো এটা চাই না। এখানে বিভিন্ন ফ্যাক্টরি আছে, শপিং মল ক্লিনার আছে, আপনার বিভিন্ন কোম্পানি আছে। সেই সমস্ত আন্ডারে আসেন, কোম্পানি আপনাকে সেফটি দিবে, কোম্পানি আপনাকে ডিউটি করাবে, একটা রুম দিবে, কোম্পানি আপনার সিকিউরিটি দিবে। তখন আপনি আসবেন, আপনার চরিত্র নিয়ে তখন প্রশ্ন উঠবে না। হাজার হাজার শ্রমিক কোম্পানিতে কাজ করতেছে। আমি প্রবাসী হিসাবে কখনোই মানে আমি চাইবো না আমার বোনদের সম্মান নষ্ট হোক। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, বাসা বাড়ির কাজে কেউ আসবেন না। 2 টাকা বেতন বেশি দেখ, বাংলাদেশে যত সমস্যার মধ্যে পড়েন, এখানে সমস্যার মধ্যে পড়লে আপনাকে দেখার মতো কেউ নেই, আপনাকে বলার মতো কেউ নেই। কেউ আপনার উপর নির্যাতন করলে কেউ, আপনি কিছুই করতে পারবেন না। তাই আমি বলবো যে বাসাবাড়ির কাজে আসবেন না। বিভিন্ন ফ্যাক্টরিতে আছে, বিভিন্ন গার্মেন্টস অ্যাসোসিয়েশন আছে, বিভিন্ন কোম্পানি ক্লিনার সাইট আছে। আপনার শিক্ষা অনুযায়ী যতটুকু যায় ততটুকুতে আসবেন, এর বাইরে আসবেন না। আশা করি আজকের এই বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তীতে আরো ইনফরমেশন আসবে ইনশাল্লাহ। আপনাদের যে কোনো জিনিস জানতে চাই কমেন্ট করবেন, আর পারলে ফলো দিয়ে রাখবেন, আরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব।